লালু প্রসাদ মোষকে পাঠিয়েছিলেন, তদন্তে বেরিয়ে এসেছিল স্কুটারে করে, তো ওখান থেকে শিক্ষা নিয়ে এসছেন। পশ্চিমবঙ্গ বিজেপির কোনো শরিক দল নেই। পশ্চিমবঙ্গ বিজেপি একা লড়ে ক্ষমতায় এসেছে। কেউ যদি স্বঘোষিতভাবে প্রেম নিবেদন করে, আমাদের সেরকম গ্রহণ করবার মতো হৃদয়টা এখনো বড় হয়নি। যাদবপুর ছাত্রদের বিষয়, তারা ক্যাম্পাসের ভেতরে কি করবে এটা তো ছাত্ররা বলবে। তৃণমূলের যে লড়াই, সে লড়াই হচ্ছে 1 ডজনের বেশি অ্যাকাউন্টে কয়েক হাজার কোটি টাকা রাখা আছে, তার উপর দখলদারির লড়াই। সচেতন ভাবেই করা হয়েছে। আমাদের সরকার, আমাদের শিক্ষামন্ত্রী মনে করেছেন এই মুহূর্তে ভিতরে যে অবস্থা আছে, যাতে আবার অধ্যাপিকাকে কেউ জল ছুঁড়ে না মারেন বা কোনো সময় কোনো মাস্টারমশাইয়ের বিরুদ্ধে কোনো ছাত্রী হাত ছিনতাইয়ের অভিযোগ না দেন, তো তার জন্য ভিতরে তার প্রতিনিধি দরকার, সেই জন্য তিনি ব্যবস্থা নিয়েছেন। কলকাতা শহর সাজানোর কথা বলছেন, ধর্মতলা মুক্ত করার কথা আপনি বারবার বলেছেন। গতকাল অগ্নিমিত্রা পলকে দেখা গেছে তিনি পার্ক স্ট্রিটে তিনি ঘুরছিলেন, গরম হচ্ছিল, সেটা সরানো নিয়ে একটা বিতর্ক তৈরি হচ্ছে। আমি বিষয়টি দেখিনি, আমি দেখবো, দেখে অগ্নিমিত্রা পালের সঙ্গে কথা বলবো। খাদ্য দপ্তরের পুরনো দিনের দুর্নীতি প্রকাশ পেয়েছে ক্যাগের রিপোর্টে। সেখানে দেখা যাচ্ছে যে অ্যাম্বুলেন্সে করেও গত সরকার তারা ধান সরবরাহ করেছেন, দাবি করেছেন 4 লক্ষেরও বেশি ধান। ধান গেল কোথায়? ওই যে গিয়েছিলেন না বিহারে লালু প্রসাদকে প্রণাম করতে, তা লালু প্রসাদ মোষকে পাঠিয়েছিলেন, তদন্তে বেরিয়ে এসেছিল স্কুটারে করে, তো ওখান থেকে শিক্ষা নিয়ে এসছেন। কারণ এরা তো সমস্ত কিছু খেয়ে হজম করেছিল, পশু খাদ্যটা পারেনি। এই শিক্ষা তখন ওই ইন্ডি জোট নাকি একটা হয়েছিল, ওখান থেকে শিক্ষা নিয়ে এসেছিলেন। লালু প্রসাদের ছেলেও এসেছিলেন কলকাতায়, তো ওইখান থেকে শিক্ষা টিকে নিয়ে তারপরে অ্যাম্বুলেন্সে করে ধান পাঠিয়ে দিয়েছে। এগুলো হয়, তৃণমূল থাকলে এগুলো হতো, আর সেই জন্যই তো মানুষ তাদের বিরুদ্ধে ভোট দিয়েছেন। এখন আমাদের পিছনে ফিরে দেখার সময় নেই, তবে এই দুর্নীতিগ্রস্তদের ধরতে হবে। সেটার জন্য আমরা মুখ্যমন্ত্রীকে বলছি, যিনি পুলিশ মন্ত্রী আছেন, এখন পশ্চিমবঙ্গকে তার অতীতে ফিরিয়ে নিয়ে যাবার সময় এসেছে। এনডিএর বিষয়, ওটা এনডিএর বিষয়। পশ্চিমবঙ্গ বিজেপির কোনো শরিক দল নেই। পশ্চিমবঙ্গ বিজেপি একা লড়ে ক্ষমতায় এসেছে, এবং আগামী দিনে পশ্চিমবঙ্গ বিজেপি এই যে কলকাতা কর্পোরেশনের নির্বাচন আসছে, একাই লড়বে। এটাই আমাদের দলীয় অবস্থান। এখন এনডিএ কে একটা দল সমর্থন করেছে, তা আমার বাড়ির পাশ দিয়ে যদি কেউ যায়, সে যদি তৃষ্ণার্ত থাকে, রোদ থাকে, আমি কি বলবো না একটু এসে বসতে, জল খেতে, চা খেতে? তো রাজনৈতিক সৌজন্য সর্বক্ষেত্রে থাকে না, না, কিন্তু এটা চাইছেন 4 তারিখের পর থেকে অনেকে জল খেতে, চা খেতে চাইছেন। যারা প্রাক্তন মন্ত্রী ছিলেন তাকে তো দেখতেও পাওয়া যাচ্ছে না। শশী পাজা, মানে আমরা তো বলছি তারা রাস্তায় নামুন। আমরা তো না, আমার খোঁজ পাওয়ার দরকার নেই, আমরা তো দেখতে পাচ্ছি না। এখন অচল অবস্থায় যে কর্পোরেশনে তৈরি হয়েছে, এর জন্য তো তৃণমূল কংগ্রেস দায়ী। মানুষ পরিষেবা পাচ্ছে না। কাউকে তো রিজাইন করতে বলেনি, মুখ্যমন্ত্রী তো কাউকে বলেনি যে তুমি রিজাইন করো। কোনো স্তর থেকে তো কোনো এমআইসিকে সরে যেতে বলা হয়নি। তাহলে কলকাতা কর্পোরেশন এটা ডিফান্ড হয়ে গেল কি করে? আর কেউ যদি স্বঘোষিতভাবে প্রেম নিবেদন করে, আমাদের সেরকম গ্রহণ করবার মতো হৃদয়টা এখনো বড় হয়নি। ভবিষ্যতে বড় হলে জানানো যাবে, তবে সম্ভাবনা কম। নভেম্বরের শেষে নতুন জনপ্রতিনিধি আপনারা পেয়ে যাবেন আশা করছি। 209টা ওয়ার্ড করা হয়েছে কলকাতা পুরসভার, অনেক ক্ষেত্রে পরিকাঠামোয় কিছু পরিবর্তন করার কথা হচ্ছে। সেই জায়গায় সেটা কি নভেম্বরের মধ্যে আদৌ সম্ভব? পুরোপুরি সরকার দেখছেন, এবং আমাদের দৃঢ় বিশ্বাস নভেম্বরের মধ্যে সরকার এই কাজ করে ফেলতে পারবে। দেখুন, আমি সরকার নই। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সরকার তৈরি হয়েছে, এবং মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা রাখুন। তিনি যেদিন থেকে এসেছেন, শপথ নিয়েছেন, তখন থেকে কঠোর হাতে তিনি নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছেন, এবং বিজেপি যখন বলেছে তখন এটা হবে। আমার বাড়িতে কি রান্না হবে কালকে সকালবেলায়, সেটার মেনু কোনো সাংবাদিক তৈরি করে দিতে পারে না। আর আমার সংসারে
অভাবের সংসারে আমি কি দিয়ে রান্না করবো দুপুরবেলা, সেটাও কোনো সাংবাদিক ডিকটেট করতে না, পারে না। জানতে তো চাইতে পারে। যাদবপুর কাণ্ডে যাদের যাদবপুর কাণ্ডে এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হলো না, যাকে তা আমি কি দায়িত্ব করতে দেওয়া পারি? হচ্ছিল তিনি নিজের যাদবপুর ছাত্রদের বিষয়, তারা ক্যাম্পাসের ভেতরে কি করবে এটা তো ছাত্ররা বলবে। এবিভিপি তো আমাদের স্টুডেন্ট অর্গানাইজেশন নয়, তারা একটা জাতীয়তাবাদী ছাত্র সংগঠন। আমরা তো বারবার শুনে থাকি যাদবপুরে গেলেই বিপদ। মুষ্টিমেয় কিছু ছাত্র আছেন যেখানে বিচ্ছিন্নতাবাদের স্লোগান দেয়, ভারত বিরোধী স্লোগান দেয়, আফজাল গুরুর স্লোগান দেয়, তেরা কাতিল জিন্দা হয় এসব স্লোগান দেয়, ভারত তেরি টুকরে হোঙ্গে স্লোগানও শোনা গেছে। অতীতে একজন মন্ত্রীকে ভেতরে আক্রমণও করা হয়েছিল, রাজ্যপালকে ছুটে যেতে হয়েছিল। তো এসব অনেক ক্ষেত্রে আইন প্রয়োজন, কারণ বারবার করে তো যাদবপুরে এই ধরনের এই বিশৃঙ্খলার নিয়ে ঘটনা যা দেখা কিছু যায়। বলার শিক্ষামন্ত্রী বলবেন, বিষয়টি তিনি দেখছেন। বিশ্ববিদ্যালয়ে বারবার করে না যাদবপুরে না, কেন এই ধরনের ঘটনা এটা তো ঘটে? কলকাতার মানুষেরও বোঝা উচিত কেন যাদবপুরে এটা হচ্ছে। আমাদের শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী এর উপরে কঠোর নজরদারি রেখেছেন। এ নিয়ে যা বলার তারাই বলবেন এবং যা করার তারা করবেন। দাদা 21শে জুলাইয়ের পর এবার টিএমসির টিএমসি নির্মূল। তৃণমূলের দুই দলের যুদ্ধদান শিবির দেখা যাচ্ছে। তৃণমূলের যে লড়াই, সে লড়াই হচ্ছে 1 ডজনের বেশি অ্যাকাউন্টে কয়েক হাজার কোটি টাকা রাখা আছে, তার উপর দখলদারির লড়াই। তৃণমূল বলে কিছু নেই, তৃণমূল নির্মূল, রীতে অথবা মৃতে কার কোথায় অবস্থান তা নিয়ে মনে হয় পশ্চিম